নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইজ, আজকে আমরা বেরিয়ে গেছি একটু সামান্য বাজারের দিকে। আর বাজারের দিকে বলতে এই ব্লগটা যদি অনেক দিন আগে করা ছিল, তাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। ঠিক আছে, অনেক দিন থেকে এডিটিং করে আপলোড দেওয়ার চেষ্টা করেছিলাম, বাট সময় পাইনি সেরকমভাবে। তো সেই যাই হোক, মোটামুটি এখন আমরা চলে এসেছি বাজারে। এখন আপনাদেরকে বাজারে কিছু বকবক করে শোনানোর চেষ্টা করছি। তো বকবক করে কী শোনাচ্ছি সেটা কিন্তু আমি ভয়েস ওভার করে দিয়ে দিচ্ছি, তার কারণ সেখানে কিন্তু অনেক রকম গাড়ি ঘোড়ার আওয়াজ, তো সেই জন্য কিন্তু আমরা ভয়েস ওভার করে দিচ্ছি। তো চলো এখন আমরা কিন্তু আপনাদেরকে শহরটা দেখাই। এখানে দেখতে পাচ্ছেন যে একটু লাইট হাউসের মতো একটু আছে, এইটা হচ্ছে আমাদের কালেক্টরি মোড়। তো এইখানটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আর এইখানটা আপনাদের কেমন লাগে অতি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। তো আগে আবার কিন্তু অনেক কিছু রয়েছে, আপনারা যারা পুরো ভিডিওটা দেখবেন তো তারা কিন্তু বুঝতে পারবেন। ঠিক আছে, তো চলো এখন আপনাদেরকে সিনেমাটিক শটে একটু দেখানোর চেষ্টা করি। তো বন্ধুরা, আমরা অলরেডি কিন্তু লাইট হাউসটা পেরিয়েই দেখতে পাই যে এইখানে কিন্তু বাজারের যে নাজারাটা সেটা কিন্তু দেখছি, এবং বা দেখা যাচ্ছে যে দূরের মধ্যে একটা লাইট যেন অনেক রকমভাবে ঝিকিমিকি করছে। তো সেইটার দিকে আমরা একটু যাওয়ার চেষ্টা করলাম, দেখলাম যে এইখানে কিন্তু আলোকসজ্জায় সজ্জিত একটা কিন্তু গাড়ি দাঁড়িয়ে রয়েছে। তো তাদের সঙ্গে আমরা কিন্তু একটু সামান্য কথা বললাম এবং আপনাদেরকে একটু সামান্য গাড়িটা দেখানোর চেষ্টা করলাম। তারপরে ভাবলাম যে তাদের সঙ্গে কথা বলি এবং ফুল ডিটেলসে আপনাদের সামনে ভিডিওটা তুলে ধরার চেষ্টা করি। তো চলো এখন সেই দাদাগুলোর কাছে আমাদের যাওয়া যাক। যেহেতু গাড়িটা অনেকটা আকর্ষণীয় মনে হচ্ছে, কোনো অনুষ্ঠান বাড়িতে ভাড়া টাড়া দেওয়া হয়। তো চলো এখন তাদের কাছে যাই, তারপরে কিন্তু কথা বলবো আমরা। তো বন্ধুরা, ওই যে সাইডে যে গাড়িটা দেখতে পাচ্ছেন ওটা দেখার জন্য বা ওই গাড়িতে চাপার জন্য এই ভাই বললো যে আমাদেরই গাড়ি। তো ওইখানে যেতে, ওইখানে একজন বসে আছে, তো তার সঙ্গে কথা বলে দেবে, আমরা একটু গাড়িতে উঠে দেখবো। ঠিক আছে, তো ওইখানে যাওয়া যাক, গিয়ে দেখা যাবে যে সে পারমিশন দেয় কিনা। ঠিক আছে, তো চলো। তো বন্ধুরা, আমরা কিন্তু রাস্তা বেরোনোর চেষ্টা করছি। এখানে ট্রাফিক রুলস মেনেই কিন্তু আমাদেরকে যেতে হবে, আর যেহেতু গাড়ি ঘোড়া অনেক রয়েছে, সো সেই জন্য কিন্তু আমাদেরকে ঠিকঠাকভাবে রাস্তাটা পেরোতে হবে ভালোভাবে। তারপরে কিন্তু তাদের সঙ্গে কথা বলবো, বাট তার আগে আমি কিন্তু কিছু কথা আপনাদেরকে বলে নিই। এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে ভাড়ায় দেওয়া হয়। আর এইটা কিন্তু আমাদেরকে যে দাদা মালিকটা আছে সেই দাদা বলেছে, বা তাদের যে ভিজিটিং কার্ড ছিল সেই কার্ডটা আমাকে একখানা দিয়েছিল, বাট সেটা কিন্তু বর্তমানে আমার কাছে নেই, পড়ে গেছে। তো সেই জন্য কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দিতে পারছি না। তো আপনারা কিন্তু চেষ্টা করবেন যে মেদিনীপুর ঢোকার পথে যে LIC মোড় রয়েছে, ওইখানে কিন্তু সন্ধ্যে 6টা থেকে রাত্রি 9টা পর্যন্ত ওইখানে কিন্তু এই গাড়িটা দাঁড়িয়ে থাকে। তো ভাড়া দেওয়ার জন্য ওইখানে কিন্তু আপনারা যোগাযোগ করবেন। ওখানে গিয়ে কিন্তু আপনারা নাম্বার কালেকশন করে আপনারা কিন্তু আপনাদের বিভিন্ন মনের মতো অনুষ্ঠানে নিয়ে যেতে পারবেন। তো চলো এখন দাদা কি বলছে সেইটা আমরা একটু শুনে নেব। পেছনে নাম্বারটা আছে, ওইটা তুলে ছেড়ে যদি হয়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, অবশ্যই ছাড়বো। ঠিক আছে, এটা এই গাড়িটা কি জন্য ভাড়া দেওয়া হয়? রেকর্ডিং করছে? হ্যাঁ, অবশ্যই রেকর্ডিং। বলো সেইভাবে। হ্যাঁ হ্যাঁ, বলো। এই গাড়িটা বিয়ে বাড়ি, হ্যাঁ, অন্নপ্রাশন, জন্মদিন, হ্যাঁ, এসব নানা রকমের জন্য দেয় আর কি। নানা রকমের। ঠিক আছে, যে কোনো অনুষ্ঠানে এটা এইটা নিয়ে এবারে বলো, তাহলে বোঝা যাবে কথাটা। ঠিক আছে, ওইটার মধ্যে কথাটা আসছে। এই গাড়িটা যে কোনো অনুষ্ঠানে হ্যাঁ, ভাড়া দেওয়া হয়। যে ভাড়া দেওয়া হয় যে কোনো অনুষ্ঠানে। হ্যাঁ। সেটা বিয়ে বাড়ি হতে পারে, বিয়ে বাড়ি হতে পারে, বা জন্মদিন হতে পারে, অন্নপ্রাশন হতে পারে, অন্নপ্রাশন হতে পারে, ঠাকুর ঠাকুর বিসর্জন। বিসর্জন, ঠাকুর আনা, হ্যাঁ, সমস্ত। আচ্ছা ঠিক আছে, আমাদের গাড়ি LICর মোড়েই থাকে সবসময়। ঠিক আছে। আর আমারও সবসময় LIC থাকি। এ আমার দাদা, হ্যাঁ, আমার দাদার গাড়ি। এই হচ্ছে হ্যাঁ, ঠিক আছে। আমরা ড্রাইভার লোক, হ্যাঁ, যেটাই চলে যায় গাড়ি নিয়ে। কোনো ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। গাড়িটা একটু ছবি তুলে নিন। হ্যাঁ, অবশ্যই, আমি একটু উঠেও দেখবো। ঠিক ঠিক আছে। আছে, অবশ্যই। তো গাইজ, আমরা মোটামুটি দাদার কাছে পারমিশন পেয়ে গেছি গাড়িতে ওঠার জন্য। ঠিক আছে, এখন একটু উঠে আপনাদেরকে পুরো ভিউটা দেখানোর চেষ্টা করবো, এবং বা লাস্টে গাড়িতে যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারটা আমরা কিন্তু ভিডিওর মধ্যে যোগ করে দেবো, আপনারা দেখে নেবেন। যদি আপনাদের মনে হয় যে ভাড়া নেওয়া দরকার আছে, তখন কিন্তু আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন। ঠিক আছে।
দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু সব কিছু ঠিকানা দেওয়া আছে, যে কোনো ধর্মীয় অনুষ্ঠানে ও রাজনৈতিক কার্যক্রমের জন্য ভাড়াই পাওয়া যায়। শুধু মিউজিক ও জেলাপুকুর পূর্বপাড়া, ঠিক আছে, কুইকঠা, এখানে ঠিকানা দেওয়া আছে। এইখানে মোবাইল নাম্বারটা দেখবেন, ঠিক আছে, মোবাইল নাম্বারটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন বা এনার সঙ্গে কন্ট্যাক্ট হবে, তখন কিন্তু আপনারা কন্ট্যাক্টে কথা বলে নেবেন ভাড়ার ব্যাপারটা, ঠিক আছে। দাদা কীরকম কী ভাড়া পড়ে সেই ব্যাপারটা একটু কি বলা যাবে, নাকি ফোনে কন্ট্যাক্ট হবে? ফোনে কন্ট্যাক্ট করে ফোনে কন্ট্যাক্ট হলেই ভালো হয়, তারপর দূরত্বটা তো সবার তো সমান হয় না, হয়তো অবশ্যই। হ্যাঁ একটা বিয়ে বাড়িতে আপনি করলেন, হ্যাঁ 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 সেটা আপনাকে যে আমার পরের বাড়ি থেকে হ্যাঁ। মেয়ের বাড়ি কতটা ডিস্টেন্স, হ্যাঁ অবশ্যই। কতক্ষণ প্রোগ্রাম হবে, হ্যাঁ, কতক্ষণ কতটা program রানিং হবে, হবে, হ্যাঁ। এটা সমস্ত কিছু এবারে যে লাইটের ব্যাপারে আমার হ্যাঁ। জেনারেটর থাকে হ্যাঁ। সেটাও দেখতে হবে। দিনের বেলার প্রোগ্রামের জন্য আলাদা রেট, অবশ্যই অবশ্যই। রাত্রিবেলা প্রোগ্রামের জন্য আলাদা রেট আছে, হ্যাঁ। মানে বিভিন্ন অনুষ্ঠানটা বিভিন্ন সেটা হ্যাঁ। এবারে কথা বলবেন, হ্যাঁ অবশ্যই ফোনে ফোনে কথা বললেই হবে। ঠিক আছে ঠিক আছে। এবারে গাড়ি আপনার যতদূর বলবেন, আপনি যদি বলেন যে হাওড়া যেতে হবে কি বীরভূম যেতে হবে বাঁকুড়া যেতে হবে, তত দূরেই যাওয়া যাবে, কিন্তু সেটা হচ্ছে যতদূর যাবে সেই রকম অনুপাতে ভাড়াটা হবে। মেদিনীপুরে যেটা রেট একটা আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই সেটা বাঁকুড়া গেলে আমার সেই রেট হবে না, সেই রেট হবে না। ডিস্টেন্স অনুপাতে বা আরও টাইমের উপরে হ্যাঁ অনেকে ধরুন প্রসেশন করছে, হ্যাঁ সেখানে হয়তো কেউ 1 ঘন্টার প্রসেশন করছে, হ্যাঁ হ্যাঁ তার যা রেট হবে কেউ হয়তো 4 ঘন্টার প্রোগ্রাম প্রসেশন করে। হ্যাঁ বা এই যেমন হরিনামে যখন যাই, হ্যাঁ ওরা গ্রাম টাম ঘুরায়, সেটা দেখা যায় যে আমাদের 6 ঘন্টা 7 ঘন্টা প্রসেশন হয়, সেখানে সেইভাবে আমাদের রেটটা ভালো হয়। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, মোটামুটি তার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আর দেখে তো অবশ্যই চিনতে পারবেন, ঠিক আছে। আর এই যে এটা কিন্তু আমি ভিডিওতে ভালোভাবে দিয়ে দেবো, যাতে আপনারা ফোন নাম্বারটা মোটামুটি ভালোভাবে পেয়ে যান, ঠিক আছে। তো বন্ধুরা, আমাদের গাড়ি দেখা কমপ্লিট, আমরা চলে গেছি এখন বাজারের দিকে টুকটাক ঘোরাঘুরি করব, তারপরে কিন্তু আমরা বাড়িতে চলে যাব। বাট এইখানে কিন্তু আমরা প্রথম ব্লগ করছি, বা হয়তো আগে আমরা ব্লগ করেছি, বাট এইভাবে কিন্তু আমরা কখনো ভালোভাবে ব্লগ করতে পারিনি। তো যাই হোক, এখন কিন্তু আলাদা রকম এক্সপিরিয়েন্স হচ্ছে, সবার সঙ্গে পরিচয় হচ্ছে, ব্লগ করে যেটা বুঝলাম যে আমার দ্বারা সব কিছু সম্ভব, সেই জন্য কিন্তু মেদিনীপুরের বাজারে একটু সামান্য আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করছি। এই যে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু রাস্তার মাঝে হাঁটাহাঁটি করছি, বাট সব জায়গাতে কিন্তু আমি কথা বলতে পারছি না। হ্যাঁ, কিছু কিছু জায়গাতে হয়তো কথা বলতে পেরেছি, আবার কিছু কিছু জায়গাতে এই যে ভয়েস ওভার করে দিচ্ছি। তো যাই হোক, মোটামুটি এইগুলোর জন্য সরি আপনাদের কাছে। ভিডিওটা কেমনভাবে আমরা কিন্তু প্রেজেন্টেশন করব সেটা ঠিকঠাক হয়তো বুঝতে পারছি না, আর অনেক দিন ভিডিও করা ছেড়ে দিয়েছিলাম, সেই জন্য কিন্তু অনেকটা প্রবলেম হচ্ছে, কিন্তু সামান্য আপনারা মানিয়ে গুছিয়ে নেবেন। তো এইটা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু এলআইসি মোড় থেকে চলে এসেছি হাসপাতাল রোডের এই সাইডে। এইখানে কিন্তু আমরা পার হবো রাস্তাটা। এইখানে দেখতে পাচ্ছেন যে একটা কিন্তু স্ট্যাচু রয়েছে, এই স্ট্যাচুটাকে আমরা কিন্তু আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি। এটা হচ্ছে গান্ধীজির স্ট্যাচু, আর আমরা কিন্তু এখন এইখানে দেখতে পাচ্ছেন যে একটা আঙ্কেল বা দাদু যাই বললেন না কেন, সে জিজ্ঞাসা করছে কী করছো তুমি, আমি বললাম যে আমি ভিডিও করছি। তো যাই হোক, মোটামুটি এইরকম কথা বলতে বলতেই মানুষের সঙ্গে তো আস্তে আস্তে আলাপ আলোচনা করতে করতে আমরা কিন্তু এখন বাড়ির দিকে চলে যাব। একটু আগে একটা দাদুর সঙ্গে দেখা হয়েছিল, তো দাদু বলছে যে কী রে ভাই কী ভিডিও করছিস। তো অনেকে হয়তো বুঝতে পারছে, আবার অনেকে হয়তো বুঝতে পারছে না, তো সেই জন্য হয়তো এই কোশ্চেনটা করছে। যাই হোক, মোটামুটি এই দিক থেকে লাইট করছে একবার, এই দিক থেকে লাইট করছে একবার, সেই জন্য কিন্তু আমরা এই লাইটের যে প্রভাবটা পড়ছে সেই জন্য আমার মুখটা ঠিকঠাকভাবে দেখা যাচ্ছে না, ঠিক আছে। এই জন্য এই পাশে একবার ওই পাশে একবার করছি। তো মেন টপিকে আসা যাক। এখন হচ্ছে দাদু বলছিল যে তুমি কি ভিডিও করছো। তো যাই হোক, আমি মোটামুটি তাকে বললাম যে আমি ভিডিও করছি, ইউটিউবে ব্লগ বানাচ্ছি, আপনাদের যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই দেখবেন। চ্যানেল নাম অবশ্য বলিনি, কিন্তু দাদুটা জিজ্ঞাসা করলো, আর এইরকম যারা জিজ্ঞাসা করবেন তাদেরকে অবশ্যই বলতে হবে আমাদেরকে যে আমরা। তো বন্ধুরা, দাদুরা জিজ্ঞাসা করার পরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে সাইডে দেখতে পাচ্ছেন যে অনেক রকম দোকান রয়েছে, তার মধ্যে কিন্তু এই যে মেদিনীপুরের যে শহরটা দেখতে পাচ্ছেন যে বৃষ্টির যে ছাতার যে আয়োজনটা সেই রকমের দোকান বসেছে। এখানে দেখতে পাচ্ছেন যে পাশাপাশি দুটো একটা দাদাকে দেখতে পাচ্ছি বা দুটো একটা বৌদিকে দেখতে পাচ্ছি। রাত্রের শহর, বুঝতেই পারছেন যে বেশিরভাগ কাপলরা আসবে এখন কোনো কিছু কেনাকাটা করতে বা হয়তো কোনো কিছু খাওয়া দাওয়া করতে, সেই জন্য কিন্তু সেই দোকানগুলোতে বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে কাপলরা এসেছে। তো যাই হোক, মোটামুটি চলো এখন আমরা কিন্তু আগের দিকে এগিয়ে যাই। আমরা কিন্তু আবার সেই লাইট হাউসের সামনে চলে এসেছি। এখন কিন্তু দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন হেঁটেই যাচ্ছে, তো তাকে আমি কিন্তু ক্রসিং করার চেষ্টা করছি, বাট সেও কিন্তু আমাকে ছাড়ছে না ক্রসিং করতে। এইখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যে লাইট হাউসের সামনে একটা স্ট্যাচু রয়েছে, বাট এই স্ট্যাচুর কাছে কিন্তু কিছুগুলো পুলিশ রয়েছে, ট্রাফিক পুলিশ বা হোমগার্ড বলুন চাই কিছু, কিন্তু সেই জন্য আমার কিন্তু ক্যামেরা
করতে অনেকটা ভয় লাগছে, বাট কী করবো, কিছু তো করার নেই, ক্যামেরা করে আপনাদেরকেও দেখাতে হবে, সেই জন্য কিন্তু ক্যামেরা করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর হ্যাঁ, সত্যি কথা বলতে প্রথম ব্লগ করতে গেলে কিন্তু এরকমটা সবারই হয়ে থাকবে। আপনারা যারা নতুন নতুন ব্লগার আছেন, তো তাদেরকে আমার ছোট্ট একটা টিপস, আপনারা কিন্তু কখনো থেমে যাবেন না, ঠিক আছে? আপনারা চেষ্টা করবেন যতদূর সম্ভব ক্যামেরা করার, ঠিক আছে? আমি যেরকম দেখানোর চেষ্টা করছি সেই রকম দেখানোর চেষ্টা করবেন, ক্যামেরাটা বেশি নাড়ানোর চেষ্টা করবেন না। অবশ্যই এইগুলো কিন্তু আমার টিপস দেওয়া কাজ নয়, অন্যান্য চ্যানেলে তারা তাহলে কী করবে। আর এই যে এখানে একটা ছোট্ট ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে, সে কিন্তু দোকানে, সে কিন্তু জিজ্ঞাসা করছে দাদা কী করছো বা তোমার এই মোবাইল ক্যামেরাতে কী হচ্ছে, চলো তার কথা একটু শুনে না। ভিডিওতে মানে এভাবে আমি ইউটিউব চ্যানেলে ভিডিও বানিয়ে থাকি আর ছেড়ে থাকি, ঠিক আছে? বুঝতে পারছো? দেখবো হ্যাঁ, কি দেখবে বলো, তুমি কি দেখতে চাও সেটা বলো। এটা আরে এটা শোনো, এই যে ভিডিওটা রেকর্ডিং হচ্ছে, রেকর্ডিং হওয়ার পরে এডিটিং হবে, তারপরে আপলোড হবে, তারপরে আমার ইউটিউব চ্যানেলে দেখতে পাবে। ব্যাপারটা বুঝতে পারছো? ফার্স্ট রেকর্ডিং, তারপরে এডিটিং, তারপরে আপলোডিং। ব্যাপারটা বুঝতে পারছো? মানে এখন দেখতে পাবে না, এই ভিডিওটা আমি বাড়ি নিয়ে যাব, বাড়ি নিয়ে গিয়ে তারপরে রেকর্ডিং, তারপরে এডিটিং করব, তারপরে আপলোডিং করব। ব্যাপারটা বুঝতে পারছো? আমার চ্যানেলের নাম লিখে রাখতে পারো, ওই চ্যানেলে আসবে ভিডিওটা। ব্যাপারটা বুঝতে পারছো? হ্যাঁ, অবশ্যই। তো যাই হোক, এখানে এই ছোট্ট ভাইটাকে পেয়ে আমি কিন্তু কিছু কিছু কথা বললাম, কিছুক্ষণ গল্প করলাম, কিছুক্ষণ হাসাহাসি করলাম। তো যাই হোক, মোটামুটি এই সকল করে আমাদের কিছুক্ষণ টাইম পাস হয়ে গেল। তো যাই হোক, এই যে জিনিসগুলো না খুব ভালো লাগে, কারোর সঙ্গে কথা বলতে পারলে আর সেই সময় যদি ভিডিওটা করি, তো এটাই কিন্তু আমার ছিল জীবনের সেরা এক্সপিরিয়েন্স, যে আমি ভিডিও করতে করতে কারোর সঙ্গে কথা বলতে পারছি। তো যাই হোক, মোটামুটি চলো, এখন আমাদেরকে অন্ধকার হয়ে যাচ্ছে, আমাদেরকে বাড়ি যেতে হবে। আমরা কিন্তু মেদিনীপুরে আছি, আর মেদিনীপুর থেকে কিন্তু আমাদের বাড়ি অনেক দূর। তো যাই হোক, মোটামুটি এখানে ছোট্ট ভাইটিকে মানে যেমন মনে হচ্ছে আমি তার জন্য টিচার, সেরকমভাবে কিন্তু আমি তাদেরকে কিছু সাজেস্ট করছি, কিছু কথা বলছি। এইরকমভাবে কী কী কথা বলেছি সব কিছু ভুলেই গেছি। তো চলো, এখন ভাইয়ের সঙ্গে তো বেশিক্ষণ কথা বললে হবে না, আমাদেরকে কিন্তু বাড়ি যেতে হবে। এবারে বাড়ি গিয়ে কিন্তু আমাদের সত্যি কথা বলতে লাস্টে একটা জিনিস আপনাদেরকে দেখাবো, যে আজকের ভিডিওর টপিকটা কিন্তু আমার সেরকমভাবে কিচ্ছু ভাবা ছিল না যে ব্লগ করবো না অন্য কিছু করব। সত্যি কথা বলতে আজকে যে আমার ভিডিওর টপিকটা ছিল, সেটা কিন্তু একটা জিনিসই ভাবা ছিল, যে আজকে হচ্ছে মাদার্স ডে, ঠিক আছে? তো মাদার্স ডের জন্য আমরা কিন্তু মানে কিছু কিছু জিনিস ভেবেছিলাম, বাট সেইগুলো কিন্তু করতে পারলাম না। আমরা বাজারে এসে এইখানে কিন্তু ব্লগ ভিডিও শ্যুট করার চেষ্টা করলাম। তো যাই হোক, মোটামুটি এইখানে দেখতে পাচ্ছেন যে রাস্তার ধারে অনেকগুলো কিন্তু চারার দোকান রয়েছে, নার্সারি আছে। তো এইখান থেকে কিন্তু আমরা চারা যখন তখন নিয়ে যাই, তো সেগুলো আপনাদেরকে একটু সামান্য দেখানোর চেষ্টা করলাম এখন। আর আমি কিন্তু মেদিনীপুরে থাকি না, সেই জন্য কিন্তু আমাকে চলে যেতে হবে মেদিনীপুর স্টেশনে। সেখানে স্টেশন থেকে ট্রেন ধরে আমাদেরকে কিন্তু বাড়ি যেতে হবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করব, বাট শেষ করার আগে কিছু কথা বলবো আপনাদেরকে। আমি কিন্তু ভিডিওর ইন্ট্রোটা অন্য দিয়েছিলাম, ঠিক আছে? আর তারপরে এইখানে এসে কিন্তু ভিডিওটা অন্যরকমভাবে আমরা কিন্তু শেষ করছি, বা ভিডিওটা অন্যরকমভাবে করেছি, যেটা আমি কিন্তু ভয়েস ওভার করে দিয়েছি। সেটা আপনাদেরকে একটু সামান্য ভয়েস ওভারটা থেকে, মানে ভয়েস ওভারটা যেটা রিমুভ করেছি ভয়েসটা, সেই ভয়েসটা কিন্তু অরিজিনাল ভয়েসটা আপনাদেরকে শোনাচ্ছি, শুনুন কী টাইপের আজকে ভিডিও করার কথা ছিল। আর আজকে হচ্ছে 12ই মে, তো 12ই মে হচ্ছে মাদার্স ডে, সেই টাইপের ভিডিও করার কথা ছিল। তো চলো, মোটামুটি আমরা দেখে নিই সেই ক্লিপটা। মায়েরা সম্মানিত হয় সেরকম কিছু ভিডিও করার চেষ্টা করব। আজকে অন্য কোনো টপিকের ভিডিও হবে না। তো যাই হোক, মোটামুটি ক্লিপটা দেখলেন, এখন আমারও একটু হাসি লাগছে। তো চলো, এখন আজকের মতো আমরা এখানে ভিডিওটা শেষ করব, বাট তার আগে আমাদেরকে কিন্তু স্টেশনে যেতে হবে। তো চলো, স্টেশনের কিছু সাইড সিন আপনাদেরকে দেখাবো, দিয়ে তারপর আমরা কিন্তু বাড়ি চলে যাবো, ঠিক আছে?